প্রত্যেককে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি পরিষদীয় দল এবং আয়োজক ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গ ইউনিটের পক্ষ থেকে আমাদের সমস্ত মোর্চা এবং সেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ডাক্তার ইন্দ্রনীল খানকে। তিনি আমাকে 3 দিন আগে বলেছিলেন, দাদা মুর্শিদাবাদে যা হচ্ছে, মালদার মোথাবাড়িতে যা হলো, দিকে দিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যা আইনে কার্যকর হয়েছে, যা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাকে কেন্দ্র করে লড়াইটা আর সাংবিধানিক বা সংসদীয় লড়াই নেই। লড়াইটা হয়ে গেছে আগুন জ্বালাও, পোড়াও, লুট করো, সর্বোপরি হিন্দু যেখানে সংখ্যায় কম, হিন্দু শূন্য করো। তাই এই যে ধর্মযুদ্ধ, লুটেরার হাতে রাজ্যের বড় অংশ চলে গেছে, আমরা আমাদের আদর্শ, আমাদের গৌরব, আমাদের যিনি প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, ভারত রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত কর্মবাড়ি থেকে আমাদের ভারত কেশরী, যিনি কাশ্মীরের জন্য তার আত্মবলিদান দিয়েছেন, যার নেতৃত্বে 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা সেদিন আইনসভা নামে পরিচিত ছিল। 58 জন হিন্দু আইনসভার সদস্য পাকিস্তানে যাব না, ভারতে থাকব সিদ্ধান্ত করে দিয়ে গেছিলেন। যা প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস সেই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাড়িতে গিয়ে আমরা শেষ করব। আমি সেদিনই বলেছিলাম ইন্দ্রনীল খানকে, ওই জায়গাটা ভবানীপুর বিধানসভা, ওই জায়গাটা দক্ষিণ কলকাতা। এই বাংলায় যে মোহাম্মদ আলী জিন্নার বংশধর আছে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি ভবানীপুরে মিছিল করতে দেবেন না। একদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে যুব মোর্চা কলকাতা পুলিশের দুটো গালে দুটো ভালো করে আইনি থাপ্পড় লাগিয়ে আজকে এই 1400 মিটার 1.5 কিলোমিটার মিছিল করেছে। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি যুব मोर्चा के धन्यवाद। हमारे बीच युवा मोर्चा के प्रभारी जुझारू युवा नेता भाई शक्ति सिंह इधर है। मैं मेरा दिल से शक्ति जी को आभार प्रकट करता हूं बंगाल यूनिट भाजपा की ओर से। आयोजक जिला दक्षिण कलकातार सभापति अनुपम भट्टाचार्य, राज्येर वरिष्ठ नेता तापस राय, राज्येर वरिष्ठ नेता प्राक्तन सांसद अर्जुन सिंह, भारतीय क्रिकेट दलेर प्राक्तन सदस्य आमादेर राज्य सम्पादक विधायक अशोक दिंदा, नीचेও आरेक सम्पादक उमेश राय, आमादेर उत्तर कलकातार सभापति तमग्न सह सम्मानित मंच। आमी सबाइके अभिनंदन जानाबो मीना देवी पुरोहित, सजल घोष, विजय ओझा, आमादेर 3 काउंसिलर के
যারা এই মিছিলে আমাদের যুব মোর্চার সাথে পা মিলিয়েছেন। আপনারা জানেন আমাদের এই মিছিলের স্লোগান একটাই, হিন্দু বাঁচাও মমতা ভাগাও। একটাই বাংলায় স্লোগান, একই নারা, হিন্দু বাঁচাও মমতা ভাগাও। এছাড়া কোনো রাস্তা নেই। যে ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখে এসেছেন, দুর্গা পূজা থেকে সরস্বতী পূজা, মোথাবাড়ি থেকে চাঁদদানি, তার সাথে মুর্শিদাবাদের ঘটনা, আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে। মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয়, রাইট নয়, কমিউনাল ভায়োলেন্স নয়, একটা ইনসিডেন্ট নয়। মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে মুছে ফেলা, ভাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কেটে দেওয়া, জবাই করে দেওয়া, তার সোনা দানা, তার বাড়ির সম্পদ, এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া। এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি। আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু, শিখ, জৈনদের হাতে ছিল, আজকে নেই। আমরা পাকিস্তানে দেখেছি লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সব জায়গায় হিন্দু, শিখ, জৈন, পার্সিরাদের হাতে ছিল। যতগুলো বড় সিটি পাকিস্তানের, তার সম্পদ, তার অর্থনীতি, তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু, শিখ, পার্সিরা। আজকে শূন্য হয়ে গেছে, 1% নিচেও নেই। আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি, 47-এর 33% আজকে নেমে 7%-এ। মুর্শিদাবাদে 10 থেকে 20% হিন্দু যেখানে থাকে, ধুলিয়ান, ফারাক্কা, সাজুর মোড়, ডাকবাংলো মোড়, ঘোষপাড়া, সুতির একটা অংশ বেছে বেছে সেখানে শেষ করে দেওয়া হয়েছে। এখানে বসে ভাবতে পারবেন না কি হয়েছে আর কি হচ্ছে। 11 তারিখে গত শুক্রবার আমি মালদার মোথাবাড়িতে ছিলাম। আমাকে তো এমনি ঢুকতে দেয় না, হাইকোর্ট করে যেতে হয়। ওদের বন্ধু সেলিম যায়, বাধা নেই। ওদের বিটিম শুভঙ্কর যায়, বাধা নেই। বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দলনেতা হলে তো কথাই নেই। আমি সেদিন মোথাবাড়িতে 2:30টায় শুরু করেছে, 6:30 পর্যন্ত নো পুলিশ। ভাবতে পারেন ওই দিন যা করার করলো। ডিএম পুলিশ যখন শাটারের নিচে, 35 জন পুলিশ আহত, বিএসএফ কে পা ধরে মাঠে নামালো 300 বিএসএফ জওয়ান। 400 স্কুলের বাচ্চা আটকে ছিল। ভাবতে পারবেন না কি করেছে। 11 তারিখ হওয়ার পরে 12 তারিখে সকালবেলা জেলা শাসক
ডিআইজি বিএসএফ কে বলেছে ফোন করে, আপনি বর্ডারে ফিরে যান, আপনার প্রয়োজন নেই। আমি জানার সাথে সাথে একটা শেষ চেষ্টা করেছিলাম। চেন্নাইতে ছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, 4 দিন ছুটি, শনি রবি সোম মঙ্গল। অসম্ভবকে সম্ভব করে বেলা 12টার সময় স্পেশাল বেঞ্চ ফরমেশন করেছেন অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট। 4:30টায় শুনানি। রাজ্য সরকার বাধা দিয়েছে, শোনেনি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের কাছে আমরা যারা মানবতার পক্ষে লড়ি, বিশেষ করে মুর্শিদাবাদের হিন্দু সমাজ কৃতজ্ঞ থাকবেন যতদিন দেহে প্রাণ থাকবে। তারা সন্ধ্যের মধ্যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে 13 তারিখ থেকে এলাকা ঠান্ডা করেছেন। এটা টেম্পোরারি। আমি আজও বলি, কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না। এই যে 400-500 দেখছেন বৈষ্ণব চকে, এটা আসল ফিগার নয়। 10,000 হিন্দুর পলায়ন হয়েছে, ঝাড়খণ্ডে পালিয়েছে। বহরমপুর, কৃষ্ণনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, কলকাতা, হাওড়া, বর্ধমান পর্যন্ত আত্মীয়র বাড়িতে